বিএলও তৃণমূল আঁতার যেন দলদাসে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেসের। গোটা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কার্যত এই একই অভিযোগ সামনে আসছে। বিএলওদের বিরুদ্ধে যখন অভিযোগ সামনে আসছে তখন বিএলওরা তারা কি ভুলে গিয়েছেন যে নির্বাচন কমিশনের নজর প্রত্যেকটা মুহূর্তে তাদের উপর রয়েছে। গোটা রাজ্য থেকে ভুরি ভুরি অভিযোগ এবং সেই অভিযোগগুলো পাওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ, যেখানে নির্বাচন কমিশনের কড়া বিধি নিষেধ রয়েছে, নির্দেশিকা একেবারে স্পষ্ট, তারপরেও কেন নিয়ম ভঙ্গ করবার সাহস পাচ্ছেন যারা বিডিও রয়েছেন, বুথ লেভেল অফিসার তারা? প্রশ্ন তো একাধিক, কিন্তু সর্বোপরি আপনাদের জানাই যে এই অভিযোগগুলো যখন সামনে আসে তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়। 8 জন বিএলওকে শোকজ করা হয়েছে। এবার কি তাহলে হুঁশ ফিরবে? তৈরি হয়েছে ক্যাম্প, আর সেখান থেকেই বিলি হচ্ছে এসআইআর এর ফর্ম। গোটা বিষয়টি দেখভালের দায়িত্বে তৃণমূল নেতারা। ভোটারদের বাড়ি যাওয়ার বালাই নেই বুথ লেভেল অফিসারের। ঘটনাস্থল বারুইপুর। কি ভাবছেন? একটাই উদাহরণ, আর সেটা নিয়ে বাজার গরম করছে। দাঁড়ান, বেনিয়মের তালিকাটা কিন্তু বেশ লম্বা। আপনি কেন বিলি করছেন? আপনি আমাকে উত্তর দিন। আপনি বুথ সভাপতিকে নিয়ে আপনি কেন বিলি করছেন? আপনি বিএলও হয়ে আপনি তো নিরপেক্ষভাবে কাজ করবেন। এটা পশ্চিম মেদিনীপুরের ডেবরার ছবি। কি ঘটছে তা নিজে কানেই শুনলেন, আলাদা করে বলার দরকার নেই নিশ্চয়ই। আর এতেই চমকে গেলেন তো? তাহলে মালদার ছবিটা দেখলে কি বলবেন? সেখানে তো আবার জেলা পরিষদের তৃণমূল সদস্যের বাড়ি থেকেই হচ্ছে এসআইআর এর ফর্ম বিলি। শুধু ফর্ম বিলি ঘিরে যে বেনিয়মের অভিযোগ তা নয়, বীরভূমের নলহাটিতে অভিযোগটা আরও মারাত্মক। রাতে তৃণমূলের বিএলএ 2কে নিয়ে ফর্ম বাছাই করার কাজ করার অভিযোগ বিএলও আমিনা বেগমের বিরুদ্ধে। গত 4-5 দিনে এরকম বহু অভিযোগ প্রকাশ্যে এসেছে। কাঠগড়ায় বিএলওদের একাংশ, কিন্তু কাদের সাহসে বলিয়ান এই বুথ লেভেল অফিসাররা? কাদের আশীর্বাদে কমিশনের কড়া বিধিকেও অমান্য করছে বিএলওদের একাংশ? কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তাদের? বাজার যেখানে চালু রেখেছে টিএমসি, সেখানে সব হচ্ছে। বিএলইরা কি করবে? বুথ লেভেল অফিসার, তার ঘরে কটা মাথা আছে? তৃণমূলের 10টা ক্যাডার যদি বলে তোমাকে কারো বাড়ি যেতে হবে, এখানে বেঞ্চে বসেন, সে বসে পড়বে। তৃণমূলের ভরতপুরের বিধায়কই ফাঁস করে দিলেন রহস্যটা। কিছু দলদাস বিএলওর বেয়াদপিত বিরক্ত রাজ্যের মন্ত্রীও। শুনুন কি বলছেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বাড়ি বাড়ি বা কোনো জায়গায় বসে ঘোট পাকিয়ে ওই নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত যে ফর্ম, এটা যেন বাড়িতে কারোর কাছে ব্যক্তিগতভাবে পূরণ না হয়। ডোর টু ডোর তারা বলেছেন 3 বার করে যাবে। আপনাদের এই বিএলও আমরা একটার পর একটা নাম বলে দিলাম, যারা ঘোষিত তৃণমূলী, যাদের ছবি, ভিডিও, কাগজ সব কিছু আমরা জমা দিয়েছি। আপনারা এটাকে ভালোভাবে দেখুন এবং যারা তৃণমূলী ভিডিও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, নাহলে বাঙালিরা মার খাচ্ছে সেটা আপনারা দেখুন। তার কারণে যে নাগরিকদের সুরক্ষার দায়িত্ব আপনাদের নিতে হবে। বিএলওদের বাড়াবাড়ির খবর পেয়েছে নির্বাচন কমিশনও, তড়িঘড়ি করা ব্যবস্থা নিয়েছে। বুথ লেভেল অফিসার তাদের 8 জনের বিরুদ্ধে শোকজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে যে তারা কোথাও শাসক দলের হয়ে কাজ করছেন, কোথাও শাসক দলের ভয়ে কাজ করছেন, কোথাও প্রলোভনে কাজ করছেন। যাই করুন না কেন, কমিশনের কাছে অভিযোগ আসলেই কমিশন ব্যবস্থা নিচ্ছে। তৃণমূলের হম্বিতম্বি সার এসআইআর আটকাতে ব্যর্থ। ভোটার তালিকা থেকে ভূতদের নাম বাদ যাওয়া কার্যত নিশ্চিত। তাতেই মাথায় হাত তৃণমূলের রাঘব বোয়াল থেকে চুনোপুটিদের। তাই এবার প্রভাব খাটানোর পালা, বিএলওদের হাত করার খেলা। লক্ষ্য একটাই, যেভাবে হোক ভেস্তে দাও এসআইআর, তাহলেই তো কেল্লা ফতে। রিপাবলিক বাংলা। কর্মসূত্রে কি আপনি বাইরের দেশে রয়েছেন অথবা বাইরের রাজ্যে যদি থেকে থাকেন, অথবা যদি সপরিবারে আপনি কোথাও ঘুরতে যান, তাহলে পরেও সমস্যা নেই। এসআইআরে অংশ নিতে পাচ্ছেন না বলে কি চিন্তা হচ্ছে? তাতেও কোনো সমস্যা নেই, কারণ সবথেকে বড় কথা এসআইআর এর ফর্ম বিলি অর্থাৎ এনুমারেশন ফর্ম বিলি এবং তা ফিল আপ করা এখন একেবারে হাতের মুঠোয়। কোনো চিন্তা নেই। ভাবছেন কিভাবে? সেই সলিউশন আমাদের কাছে রয়েছে। দেখুন এক ঝলক কিভাবে এই সমস্যার সমাধান করা সহজ এবং অত্যন্ত সহজ এই প্রক্রিয়া। দেখুন,
এবার অনলাইনেও ফিল আপ করা যাবে এসআইআর এর ফর্ম। বিএলওরা বাড়িতে বাড়িতে গিয়ে এসআইআর ফর্ম দিয়ে আসছেন, কিন্তু এবার অনলাইনেও ফিল আপ করা যাবে এই এসআইআর ফর্ম। আগে হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, অনলাইনেও ফিল আপ করা যাবে এনিউমারেশন ফর্ম। কোথায় কিভাবে পাবেন সেই ফর্ম? ইসিআই নেট যে মোবাইল অ্যাপ্লিকেশনস, সেই মোবাইল অ্যাপ্লিকেশনসে গিয়ে ফর্ম ফিল আপ করা যাবে, অথবা voters.eci.in এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করা যাবে। এই voters.eci.in এই ওয়েবসাইটে বা ইসিআই নেটে গিয়ে এই অনলাইন ফর্ম ফিল আপ করা যাবে। ঠিক এই ধরনের একটি পেজ আসবে। এই ধরনের একটি পেজ এলে বেশ কিছুটা নিচের দিকে মোবাইল স্ক্রল করতে হবে। এই পেজে স্ক্রল করে নিচের দিকে গেলেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2026 এই যে অপশান আছে, এই অপশানে ফিল এনিউমারেশন ফর্ম, এই অপশানে ক্লিক করলেই একটি নতুন পেজ চলে আসবে এবং সেই পেজে সরাসরি দেখা যাবে লগ ইন করতে হবে ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টর অর্থাৎ ভারতীয়, অথবা ইন্ডিয়ান ওভারসিজ ইলেক্টর অর্থাৎ যারা প্রবাসী ভারতীয় তারা থাকেন, সেই ভারতীয়রা ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টরে গিয়ে ক্লিক করবেন এবং যারা প্রবাসী ভারতীয় তারা ইন্ডিয়ান ওভারসিজ ইলেক্টরে গিয়ে ক্লিক করলে এখানে একটি এপিক নাম্বার দিতে বলবে যেটি মোবাইলের সঙ্গে কানেক্টেড। তারপরে একটি ক্যাপচা কোড এখানে এন্টার করতে হবে। এন্টার করলেই ওটিপি চলে আসবে। এই ওটিপি দিয়ে ক্লিক করলেই বা ওটিপি এন্টার করলেই চলে আসবে এনিউমারেশন ফর্ম। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফিল আপ করা হবে ফর্ম। তবে অনলাইনে ফর্ম ফিল আপের আগে কয়েকটা বিষয় মাথায় রাখা দরকার। এপিকের সঙ্গে মোবাইল লিংক বাধ্যতামূলক, ইমেল লিংক হলেও চলবে। বাড়িতে না থাকলে বা কাজের সূত্রে বিএলওর সঙ্গে দেখা না হলেও এবার চিন্তা নেই, ভোটার তালিকা সংশোধন করা যাবে অনলাইনেই। প্রক্রিয়াটা একেবারে জলের মতো সোজা, তাই না? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।